নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কুহেলি চলে এসেছি আজকে একটা নতুন রেসিপির সাথে। চলো আজকে ওরিও বিস্কুট দিয়ে চকোলাভা কেক তৈরি করে দেখাবো। রেসিপিটা শুরু করা যাক। এখানে ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি। প্যাকেটটা ছিঁড়ে বিস্কুটগুলোকে বের করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। এই বিস্কুটগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে মিক্সির জারটা আমার ছোটই হয়ে গেছে। আপনারা একটা বড় জার নিয়ে সব বিস্কুটগুলো একসাথে গুঁড়ো করে নেবেন। বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে খুব মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা বোলে ঢেলে নেব। এই একইভাবেই আমি সব বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব। সব বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবার এর ওপর দিয়ে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। কেক তৈরি করার জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। আমি এখানে ঘি দিয়ে এটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে তেল বা বাটার, যেটা আপনাদের ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। জলাকার পাত্রে এটা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল। ফার্স্টে অল্প অল্প করে ব্যাটার দিয়ে নেব। তারপরে একটা করে চকলেটের টুকরো দিয়ে আবার ব্যাটারটাকে দিয়ে দেব। এইরকমভাবেই আমি পুরোটা রেডি করে নেব। এখানে আমার পুরোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে স্টিমে বসিয়ে দেব। লো টু মিডিয়াম আছে 15 মিনিট স্টিম করলে এটা একেবারেই রেডি হয়ে যাবে। কেকগুলো এখানে ফুলে ডাবল হয়ে গেছে, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমার 15 মিনিট হয়ে গেছে। এবার কেকের পাত্রটাকে নামিয়ে নেব। এটা নামিয়ে আধা ঘন্টা ঠান্ডা করে নেব খুব ভালোভাবে। খুব তাড়াতাড়ি আর খুব সহজেই রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চকোলাভা কেক। একবার এটা বাড়িতে ট্রাই করে দেখতে ভুলবেন না যেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। পরিবেশন করে দেব আজকের রেসিপি চকোলাভা কেক। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা চকলেটি হয়েছে সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি,